সেই চলো এটা ঠিক আছে গাড়িটা চল মহাপর্বে বিড়াল বেঁচে মিয়াও বিড়াল রানী ইয়েস বিড়াল রানী আসছে কারণ বিড়ালের দেশে ঢুকে পড়েছে রূপমতি। ব্যাপারটা আমার পছন্দ হয়নি, খুব স্বাভাবিক। সেই জন্য 31শে ডিসেম্বর বছর শেষের দিন ধামাকা হতে চলেছে, একটা মহাপর্ব হবে। ঠিক 1 ঘন্টা, 8টা থেকে 9টা, সান বাংলা। কেউ দেখতে ভুলবেন না, তাহলে কিন্তু বিড়াল রানী ভীষণ রেগে যাবে। এই লুকটা করতে তোমার কতক্ষণ লাগলো? ওয়েল, মেকআপে লেগেছে প্রায় 1.5 ঘন্টা, ভাল লেগেছে নিজেকে? হেয়ারে লেগেছে, ভীষণ ফান লেগেছে, প্রচন্ড মজা পেয়েছি। আর কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না, সবাই বলছে যে আমাকে কিউট লাগছে, কিন্তু আমি ডেঞ্জারাস দেখতে চাই, মানে নিজেকে ডেঞ্জারাস দেখাতে চাই না, বাট আই এম ডেঞ্জারাস মিয়া বিড়াল এরকম রানী বলা। এতটা মিষ্টি হলে ভয় কি করে পাবে রূপম? সেটা তো আমাকে অ্যাক্টিং দিয়ে প্রুফ করতে হবে। হ্যাঁ আপাতত আমি অ্যাক্টিং করছি না, সেই জন্য তোমাদেরকে বলছি 1.5 ঘন্টা লেগেছে আমার মেকআপে। 1.5 ঘন্টা একটু বেশি ইনফ্যাক্ট, বিকজ জাস্ট প্রথম দিকে আজকে সেট ছিল। অ্যান্ড হেয়ারে তারপরে লেগেছে প্রায় ওরকম 1 ঘন্টা খানেকের মতন টাইম। কস্টিউমে অতটা টাইম লাগেনি, আর আমি খুব মজা পাচ্ছি কারণ শীতকাল, সূর্য তো উঠছেই না, আজকে তো প্রায় ওঠেনি, আর এই সমস্ত ফারি ফারি জিনিসপত্র পরে আই এম ভেরি হ্যাপি। আর এগুলো তো পরে খুব আরাম, শীতকালে দারুণ মজা লাগছে। থ্যাংক গড এটা গরমকালে হয়নি। আচ্ছা এরকম নেগেটিভ চরিত্র তোমাকে করতে হয় কিন্তু বাস্তব জীবনে প্রত্যেকের কাছে আমরা শুনতে পাই যে অরিজিৎ দি ভীষণ একজন মজার মানুষ এবং খুব ভালো মানুষ। থ্যাংক এখানে ইউ। কতটা টাফ হয় তোমাকে এরকম একটা নেগেটিভ চরিত্রগুলো করতে? টাফ হয় না, কারণ ওটা তো অভিনয়, অভিনয়টা করতেই তো চেয়েছি, মানে অন্য কিছু করতে চাইলে তো আহ, সেটাকে সহজ করে নেওয়ার একটা প্রসেস অবলম্বন করতে হতো। অভিনয়টা যেহেতু করতে চেয়েছিলাম খুব কনসিয়াসলি প্রথম থেকে, তাই ওটাকে যতটা মজা করে করা যায়। যে কোনো কাজ যখন তুমি ভালোবাসো, প্যাশনেট হয়ে করো, তখন সেটা চ্যালেঞ্জ দেবে তোমাকে, কিন্তু তোমার এরকম লাগবে না যে আহ, কেন করছি বা কিভাবে করে উঠতে পারবো। তুমি ঠিক একটা ওয়ে আউট বার করবে যে ঠিক আছে, আই ক্যান ডু দিস। তো সেইটা আমার সব চরিত্র সময়ই হয়, যে ম্যাক্সিমাম সময় আমি আমার চরিত্রের উল্টো অন্য রকম চরিত্রগুলো প্লে করি, এবং সেই সময় আমার ওই চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগে। মানে দ্যাটস লাইক আ গেম ফর মি। আর কেমন কাটবে তোমার? 25th, আচ্ছা ক্রিসমাসের দিন আমি কি করছিলাম? ও, ক্রিসমাসের দিন আমি 24 তারিখ রাত্রিরে আমি একটা ছাদ পিকনিক হয়েছিল, সেইখানে ছিলাম আমার পাড়ায় বন্ধু বান্ধবদের সাথে। আর 25th রাত্রিরে আমার কলেজের বন্ধুরা এসেছিল, আমরা সবাই মিলে অ্যানাদার ছাদ, মানে ছাদ টু ছাদ আমরা গেছি, কিন্তু ওই আর কি একটা জয়েন্ট রিউনিয়ন। ডিসেম্বর ইজ আ মান্থ অফ রিউনিয়ন, লোকজন বাড়ি ফেরে। 31st না, আমি এখন অব্দি প্ল্যানই করিনি। প্রথমত তো এখানে শুটিং থাকবে, কেননা আমরা যে এত বড় বড় করে অ্যানাউন্স করলাম যে মহাপর্ব দেখবেন মহাপর্ব দেখবেন, শুটিং তো করতেই হবে। যাই হোক 31st না, মানে 31st যে শুটিংটা হবে সেটা নিশ্চয়ই 1-2 তারিখে টেলিকাস্ট, ফলে শুটিং এখানে থাকবেই। আর তারপরে এই ধরা চুড়ো এটা তুলতে, পুরো ব্যাপারটা শেষ করে কটায় বেরোবো জানি না, এখন অব্দি ওই জন্য কোনো প্ল্যান নেই। এখন অব্দি শুধু শুটিংই প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। যদি মনে হয় রাত করে কেউ হুজুক তোলে, কেন বাইরে বেরোনোর কোনো সিন নেই, এত ভিড় হয় আর অকারণে লোকজন হাঁটে। হ্যাঁ, স্পেশালি আমি দেখলাম 25th পার্ক স্ট্রিটে স্ট্যাম্পিড হয়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছিল, 31st ওরকমই হয় আমি খবর পেয়েছি। আর আমি বুঝতে পারি না কেন হাঁটবো গিয়ে। তো বাইরে আমি বেরোবো না, ভীষণ ভয়। হ্যাঁ, হতে পারে হাউস পার্টিস, হতে পারে একসাথে সবাই মিলে বসে একটা নতুন বছরকে ডেকে নিচ্ছি, সে সমস্ত হতে পারে, কিন্তু এখন অব্দি কোনো প্ল্যান নেই, এখন অব্দি ম্যাও। আর নিউ ইয়ার রেজলিউশন? রেজলিউশনস আর মেন্ট টু বি ব্রোকেন। রেজলিউশন নেওয়া বন্ধ করে দিয়েছি, কোনো রেজলিউশন নেই। যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে, আর যেটা না হওয়ার সেটা হাজার রেজলিউশন নিয়েও আমি করতে পারি না, ফলে ইটস ওকে, গো উইথ দ্য ফ্লো। আর আরে এভরিডে বাঁচা উচিত আমাদের, তাই না? বিড়াল রানী এমনি বিড়াল কতটা ভালোবাসে ব্যক্তিগত? আই আই এম এ ডগ ওম্যান। আমি ভীষণ, মানে আমার এনার্জিটাও ভীষণ কুকুরের সাথে মানে ম্যাচ করে, বিকজ আমি পছন্দ করি, মানে বেড়াল দেখবে একটু সেপারেট হতে পছন্দ করে, যে বেশি চটকিও না, আমাকে বেশি হাত দিও না, গায়ে বেশি এরম একটা ব্যাপার। তো কুকুর
আসবে, আদর খাবে, সবসময় সাথে সাথে থাকবে। তো আমার ওই এনার্জিটা বেশি পছন্দের ব্যক্তিগতভাবে। আই এম আ ডগ ওম্যান। আমার প্রচুর কুকুর বন্ধু-বান্ধব আছে। আমার বাড়িতে আমার মেয়ে আছে, সেও কুকুর। তো মানে সে নামকা ওয়াস্তেই সে শুধু কথাটা এখন মুখে বলছে না। বাকি তো সব রকমভাবেই ও যা বলার বলে। তো ফলে আই এম মোর অফ আ ডগ ওম্যান। বিড়াল আমি খারাপ বাসি না ডেফিনিটলি। বাট ওই আরকি মানে ওরা যেহেতু আমার কাছে কম আসে, আমি ওদের কাছে কম যাই। কিন্তু এখন আমাকে বেড়ালদেরকে অবজার্ভ করতে হবে, আমি যা বুঝতে পারছি। আর দর্শকদের শেষে দর্শকদের এটাই বলবো যে অবশ্যই রূপমতি দেখবেন, সেটা প্রথম কথা যেটা বলবো। কারণ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমরা এরকম একটা মানে অবয়ব নিচ্ছি এবং সেই চরিত্রগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। রূপমতি খুব মজার একটা কাজ। হ্যাঁ, বিভিন্ন রকম রূপকথার গল্প, তার ক্যারেক্টার্স সব মিলেমিশে থাকে। আর এইরকম সুন্দর সহজভাবে মানুষকে শিক্ষার কথা বলে যাওয়া বা খুব একটা অন্যরকম ড্রিমি ল্যান্ডে থাকার মতন গল্প আজকাল বলা কম হয়। আর আমরা ভীষণ জটিল হয়ে গেছি মানুষরা। তো একটু আনন্দ পাওয়ার জন্য অবশ্যই, এবং 31st আপনাদের জন্য স্পেশাল মহাপর্বের বন্দোবস্ত আমরা করে রেখেছি। তো সেই দিক থেকে অবশ্যই আপনারা সেটা দেখবেন। আর যেহেতু নতুন বছর তারপরেই আসছে, আমি সবাইকে বলবো যাদের যাদের রেজলিউশন নেওয়ার ইচ্ছা আছে নিন, এবং প্লিজ ভাঙবেন না, সেগুলো পুরো কমপ্লিট করবেন। আর আপনাদের প্রত্যেকের বছরটা খুব সুন্দর যাক। সবাই খুব সুন্দরভাবে, সুন্দর স্বাস্থ্য নিয়ে, সুন্দর মন নিয়ে, অন্য মানুষের ভালো চেয়ে একটা নতুন মানে সূর্য ওঠা আমরা দেখব। আর সেটাকেই আমরা কন্টিনিউ করবো। আমি এটাই সবাইকে বলবো যে আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো মন নিয়ে থাকবেন। কারোর যেন কোনো রকম ডিপ্রেশন না হয়, কারোর যেন কোনো রকম ফাইন্যান্সিয়াল অসুবিধে না হয়। আমি এইটাই প্রার্থনা করব সবার জন্য। এইটুকুই আমার হাতে আছে। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আমাদের প্রত্যেকের সাথে খুব ভালো হয়। থ্যাংক ইউ।